মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বোর্ড এবার প্রথমবারের মতো গঠন করা হয়েছে, যেখানে কমলাসাগর বিধানসভার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই বোর্ড পরীক্ষার সেন্টার হচ্ছে। তবে এই ক্ষেত্রে একদিকে যেমন ছাত্রছাত্রীরা, ঠিক তার অন্যদিকে এবার অভিভাবক মহল থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। কারণ মফস্বল এলাকা বলে দীর্ঘ 10 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো ছাত্রছাত্রীদের। একদিকে যেমন সময় অতিবাহিত হতো, অন্যদিকে সবচেয়ে সমস্যা ছিল আসা যাওয়ার ক্ষেত্রে যানবাহনের। সময় মতো গাড়ি পাওয়া যেত না, যার ফলে ছাত্রছাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হতে হতো। এখন থেকে আর সেই সমস্যা পড়তে হবে না ছাত্রছাত্রীদেরকে। দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই বছর মাধ্যমিক পরীক্ষা বসবে 4টি স্কুল, যার মধ্যে রয়েছে দেবীপুর দ্বাদশ শ্রেণী ছাত্র বলা যায় দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এছাড়া রয়েছে ছাত্রীর সংখ্যা রয়েছে এক্ষেত্রে 19 জন এবং ছাত্র সংখ্যা রয়েছে 17 জন। মিয়াপাড়া হাই স্কুলে ছাত্র সংখ্যা রয়েছে 9 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 11 জন। পাথারিয়াদার হাই স্কুলের ছাত্র সংখ্যা রয়েছে 10 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 4 জন। মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক্ষেত্রে ছাত্র সংখ্যা রয়েছে 60 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 55 জন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বসছে একমাত্র মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। সেখানে ছাত্র সংখ্যা রয়েছে 95 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 80 জন, অর্থাৎ সর্বমোট 175 জন। তবে এই খবর জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈজয়ন্তী মালা দেববর্মা। উল্লেখ্য যে এই প্রথমবারের মতো দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে এবং পূর্বে এই স্কুলগুলো পরীক্ষা দিতে হতো মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে। এখন থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। পাশাপাশি দীর্ঘ 10 কিলোমিটার অটো গাড়ি কিংবা সাইকেলে চেপে ছাত্রছাত্রীদেরকে যেতে হবে না। এক্ষেত্রে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে ছাত্রছাত্রীদের। তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে, কি বলছেন আজকের বিষয়টিকে কেন্দ্র করে শুনবো। এবার যেহেতু আমাদের দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভেন্যু এবং সেন্টার যেহেতু হয়েছে, তার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ করে আমি খুবই আনন্দিত। কেননা আমাদের এর আগে স্টুডেন্টগুলি বেশিরভাগই মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা দিতে যেতে হতো, কিন্তু এবছর মাধ্যমিক যারা রয়েছে ক্যান্ডিডেট, তারা আমাদের স্কুলে পরীক্ষা দেবে, তার জন্য আরও বেশি আনন্দিত। আর আমাদের এই ভেন্যুতে 4টি স্কুল মাধ্যমিকে আছে, আমাদের নিজের স্কুল। সেখানে ছাত্র সংখ্যা আছে 36 জন। এটার মধ্যে বয়েজ হচ্ছে 17, গার্লস হচ্ছে 19। আর পাথরিয়াদার হাই স্কুল, ওখানে 10 জন বয়েজ এবং 4 জন গার্লস। আর মিয়াপাড়া হাই স্কুল, ওখানে বয়েজ আছে 9 আর গার্লস হচ্ছে 11। আর মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে 60 জন বয়েজ এবং 55 জন হচ্ছে গার্লস। মাধ্যমিক দিবে কেন? হ্যাঁ, টোটাল মাধ্যমিকে বয়েজ হচ্ছে 96 এবং গার্লস হচ্ছে 89। আর 200 জন পরীক্ষার্থী আবার সেখানে কিছু কম্পার্টমেন্টাল, তারপরে কন্টিনিউ এবং আপনারা শুনলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্য। এক্ষেত্রে বিদ্যালয়ের যারা পরিচালন কমিটির চেয়ারম্যান রয়েছে, তারা জানিয়েছেন যে বিদ্যালয়ে প্রথমবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেন্টার বসাতে একদিকে যেমন এলাকার অভিভাবক মহল বেশ খুশি, ঠিক তার অন্যদিকে অভিযোগ তোলা হয়েছে যে ক্ষেত্রে বিদ্যালয়ের কোনো বাউন্ডারি ওয়াল না থাকাতে এবার সমস্যার সম্মুখীন হতে হবে। তাছাড়া বিদ্যালয়ের যে ব্যবস্থাপনা, যে সেন্টার হচ্ছে, তেমন বেঞ্চের ব্যবস্থা না থাকার ফলে অন্যান্য বিদ্যালয় থেকে বেঞ্চ এনে তাদের সারতে হবে। তবে এদিকে সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে দ্বিতল বিশিষ্ট পাকা বাড়ির উদ্বোধন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।